এই সেই ঘন্টা প্রতি 1 ঘন্টা পর পর বাজে, আর কাকতালীয়ভাবে আজ সেটা বাজানোর দায়িত্ব আমার উপরে এসে পড়লো। ভাবতে পারো, সার্টিফিকেট তুলতে গিয়ে আমি হয়ে গেলাম কলেজের টাইম কিপার। হাস্যকর হলেও সত্যি, আমি আর আমার বান্ধবী মিলে আসলে খুব মজা করছিলাম, কারণ 1 ঘন্টা পরে ঘন্টা বাজানোর কথা ছিল। সেখানে আমরা খুব মজা করছিলাম, যদি এই দায়িত্বটা আমাদের উপরে পড়তো তাহলে আসলে কেমন হতো। তো এই জিনিসটা দিয়ে আসলে বাজিয়ে দেখলাম একটুতেই অনেক জোরে বাজছে, তাহলে এটা যদি একটু জোরে শব্দ করা যায় তাহলে আসলে কত জোরেই না বাজে। এই তো চলে আসলাম আসল রুমে। এই সার্টিফিকেটের পিছনে শুধু আজকের দৌড় নয়, আছে বছরের পর বছর লড়াই, সংসার সামলানো, বাচ্চা সামলানো, আবার পড়াশোনা চালিয়ে যাওয়া। সব মিলিয়ে পথটা মোটেও সহজ ছিল না। ঝড় ঝাপটা, চোখের জল, ভরসা হারানোর মুহূর্ত, সবকিছু পেরিয়ে আমি থামিনি, কারণ আমি জানতাম একদিন এই কাগজটাই থাকবে আমার স্বপ্ন, আমার সংগ্রামের গল্প। আজ সেই দিন। হাতে যখন সার্টিফিকেটটা এলো মনে হলো এই কাগজটা শুধু কাগজ না, এটা আমার সাহস, আমার ধৈর্য আর আমার পরিশ্রমের প্রমাণ। যে স্বপ্ন যত কষ্টে পাওয়া যায় তার মূল্য তত গভীর হয়, আর আজ আমি সেই গভীরতা অনুভব করছি বুক ভরে হাসি মুখে। এই সার্টিফিকেট তুলতে যে আমি আর আমার বান্ধবীর অবস্থা তো একেবারেই খারাপ, কারণ কেউ বলছিল একবার এই রুমে যেতে, কেউ বলছিল ওই রুমে যেতে। আমরা তো হাঁপিয়েই উঠেছিলাম, কারণ অনেকবার যাওয়া আসা হয়েছে। একে তো পায়ের ব্যথা, তারপরে আবার তাদের এই দিক ওই দিক দৌড়ানো, সব মিলিয়ে একটা বিরক্তিকর অবস্থা তৈরি হয়েছিল। তো এই তো আবার এই রুমে চলে আসলাম। আমাদের কাছে মিষ্টি খাওয়ার জন্য টাকা চাইছিল, তাদেরকে মিষ্টি খাওয়ার টাকাও দেওয়া হয়েছিল। আর আমি একটা পুরো ভিডিও করে নিয়েছি আমার কলেজের, যে আসলে এই কলেজে তো আর আসা হবে না, তাই আমি পুরোটা দেখছিলাম। আর কলেজের পাশ দিয়ে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাইওয়ে ছিল। তো আমাদের কলেজটা কিন্তু আসলে অনেক সুন্দর। আজকে কলেজে তেমন কেউ নাই, কারণ হচ্ছে আজকে এইচএসসি এক্সাম চলছে। আর আমরা দুইজনই গেছিলাম শুধু এই সার্টিফিকেটের জন্য, যেহেতু আবার মাস্টার্সে ভর্তি হতে হবে এই জন্য। তো আমি আমার বান্ধবীকে বলছিলাম আমার একটু ভিডিও করে দে, কিন্তু স্যারেরা নিষেধ করছিল, যেহেতু এটা পরীক্ষা হল, প্রবলেম হবে, এই জন্য সোজা চলে যেতে। তো আমার বান্ধবী এখানে চুপ করে ফোনটা ধরেছিল যাতে কেউ বুঝতে না পারে। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। এখন ভাবলাম যে কি করব, সরাসরি বাড়ি যাব না কোথায় যাব। তো আবার ভাবলাম যে ঠিক আছে তাহলে চলে যাওয়া যাক, যেহেতু পরীক্ষা হল হচ্ছে, পরে হচ্ছে প্রবলেম হবে। তো এখানে একটা সাইনবোর্ড টাঙানো ছিল, আর আমরা এখানে যেহেতু আজকে আমাদের শেষ দিন, তাই ভাবছিলাম এখানে কিছু ফটোশ্যুট করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমার বান্ধবী বলছিল তুই বাদ দে, আমার হচ্ছে কিছু ভিডিও করে দে, ছবি তুলে দে আমাকে বলছিল। তো আসলে আমি এদিকে তারার মধ্যে ছিলাম, যেহেতু আমি বাসায় আমার ছোট্ট মেয়েটাকে রেখে এসেছি। যখন কান্না করবে তখন অনেক কান্না করে, আসলে আমার কাজ ছাড়া থাকতেই চায় না সে। তো এখন এই যে আমার বান্ধবীর কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম আর কিছু ভিডিও করে দিচ্ছিলাম, যে সে বলবে যে আজকে সার্টিফিকেট নিয়ে এসেছি। যেহেতু আমাদের লক্ষ্যে পৌঁছা তার একটা ধাপ মাত্র বাকি আছে। তো এখানে আমাদের কলেজের নাম ছিল। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আমাদের কলেজটাই আসলে অনেক সুন্দর, কিন্তু আসলে পরীক্ষা চলার জন্য আমরা আমাদের সুন্দর জায়গাগুলোতে যেতে পারছিলাম না, আর আপনাদেরকেও আমার পুরো কলেজের ভিডিওটা করে দেখাতে পারছিলাম না। তো এখানে আমার বান্ধবীর অনেক কয়টা ছবি তুলে দিয়েছি, সে তো মহা খুশি। আর এদিকে যেহেতু আমার মেয়ে উঠে গেছে তাই আমরা চলে যাচ্ছি। তো এখানে আমরা রাস্তার ধারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম একটা রিক্সার জন্য। তো রিক্সা তো মোটেও আসছিল না, সব অটো যাচ্ছিল, আর রিক্সা যেগুলো পেয়েছিলাম তারা তো যাবে না। তো আমি আর আমার বান্ধবী হাঁপিয়ে গেছিলাম, তো ভাবলাম যে একটু আমরা ছবি টবি তুলে নিই। তো এখানে আমি আমার বান্ধবী মিলে একটু ছবি তুলছিলাম অনেক কষ্টে, প্রায় আধা ঘন্টার ওপরে আমরা হচ্ছে একটা রিক্সা পেয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে কাজ চলছিল, চায়না প্রজেক্টের কাজ। এই যে এটা চায়নাদের প্রজেক্ট, এখানে ঢোকা নিষেধ। আর পাশে তো বালি। দেখতে দেখতে এই তো চলে আসলাম আমার পুরনো ভাঙ্গাচুরা বাড়িতে। তারপরে আমার মেয়েটাকে নিলাম, এখন যাব অন্য একটা কাজে, ডাক্তারের কাছে যাব, আমার দাঁতের ডাক্তারের কাছে। তো আমরা অনেকক্ষণ বাসাতে বসে আড্ডা দিয়েছি, পরে আমার বান্ধবীকে বলে যে চল আমরা যাই, যে হচ্ছে দাঁতের ইয়াটা করে আসি। তো আমার মেয়েটাকে নিয়ে আসলাম।
তো আমার মেয়েটাকে আমার মায়ের বাসায় রেখে তারপরে চলে যাব আমার দাঁতের ডাক্তারের কাছে। দাঁতের যিনি ডাক্তার উনি হচ্ছে আমার ফ্রেন্ড, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো তাকে বললাম যে তুমি থাকো, আমরা আসছি। তো ওখানে যেহেতু অবস্থা খারাপ, একে তো মেঘলার দিন, তারপরে আবার হচ্ছে ওখানে যেহেতু কিছু করতে পারেনি, তার মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন।